মোস্ট অফ দ্য টাইমে কিন্তু জীবনে অনেক কিছুই প্ল্যান করা হয় না, কিন্তু প্ল্যান না করা জিনিসগুলো মাঝে মাঝে হঠাৎ করে সুন্দর হয়ে যায়। তোমরা যারা আগের পর্বটা দেখেছো তারা নিশ্চয়ই জানো আজ আমাদের আসলে আরং উইন্টার ওয়ান্ডারল্যান্ড ব্রাইডাল ফেস্টিভ্যালে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায়। প্রোগ্রাম ক্যান্সেল হলে কি হবে, নতুন একটা প্রোগ্রামেও চলে যাই আমরা। আজকের দিনটা কিন্তু একদমই নতুন নতুন লাগতেছিল, কারণ নতুন মানুষ, নতুন ডেট, নতুন সবকিছুই ছিল। আরং এর পাশে একটা টেরাকোটা টেলস রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা কিছু সময়ের জন্য এখানে বসে একটা স্যান্ডউইচ আর প্রিয় মানুষটার সাথে ক্যাপুচিনো কফি খাওয়ার মজাই আলাদা। যাই হোক, স্যান্ডউইচটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে গেলে কি হবে, আমার এখানে ছবি তোলা হয়েছে কিন্তু ভিডিও তেমন একটা করা হয়নি, তো আমার ছোট বোনই ভিডিও করেছে। দেন সেখান থেকে বের হয়ে চলে যাই আমরা ঘুঙরু মেলাতে। এই মেলাটার নাম ছিল ঘুঙরু। এখানে বিদেশি অনেক স্টল, ড্রেস থেকে শুরু করে জুয়েলারি, জুতা অসম্ভব সুন্দর ছিল। ইন্ডিয়ান, পাকিস্তানি, গুজরাটি বিভিন্ন ধরনের কালেকশন ছিল। মোস্ট অফ দ্য টাইমে আমি যেখানে আটকে যাই সেটা হচ্ছে কানের দুল, ইয়াররিং আমি অনেক বেশি পছন্দ করি আর আমি পরি। হিজাব ক্যারি করলেও সাথে কিন্তু আমি ইয়াররিং মোস্ট অফ দ্য টাইমই ক্যারি করি, কারণ আমার কাছে ইয়াররিং অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার ইয়াররিং ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাও। এখানে জিনিসগুলো যত বেশি সুন্দর ছিল তার চেয়ে বেশি সুন্দর ছিল এখানকার মানি, মানে এত বেশি দাম ছিল যে কেনার মতো না। গুলশান এলাকার ভাইবসই আলাদা। এখানে একটা কানের দুলের প্রাইস ছিল 3000 টাকা বা 4000 টাকা। দেন আমি গলার সেট গুলো দেখতেছিলাম, এগুলা 6, 7, 8 এরকম 10ও আছে। এখন আবার কেউ কেউ অক্কা পায়ও না, মানে মারা যায়ও না প্লিজ। এত দাম দেখে আমি তো অবাক, আমি জাস্ট চিন্তা করতেছিলাম কোথায় চলে আসছে। পাশেই ছিল জুতার কালেকশন, সেগুলো দেখতেছিলাম আর এত সফট, এত সুন্দর হিলও কিন্তু আছে এটাতে, আর এগুলো ছিল কমই মনে হয়েছে। জুতোটা দেখো একদম নুপুর টাইপের, সাথে হিলও আছে, পরলে অনেক বেশি সুন্দর লাগবে। আর এই কানের দুলটা এত সুন্দর, এইটার দাম ছিল 3000 বা 3500 মেবি। আমি জাস্ট চিন্তা করতেছিলাম ইনশাল্লাহ একদিন কিনবো আমি এখান থেকেই। মানে গুলশানে তুমি অনেক ভালো ভালো কিছু পাবা, শুধু টাকা থাকতে হবে। আর এই সবুজ কালার গলা সেটটা 5000 করেছিল, অসাধারণ সুন্দর। কাপড়ের স্টল গুলোতে আমার এত বেশি ঢোকা হয় নাই, জাস্ট আমি কানের দুল, গলার মালা আর হচ্ছে গিয়ে জুতার দোকানে দেখতেছিলাম। মেলাটা ছিল মোটামুটি একদমই নিরিবিলি, একদম জমজমাট ছিল না, কারণ আজকের দিনটা আল হাদির শোক দিবস পালন করা হচ্ছিল। মোস্ট অফ দ্য টাইম এই মেলায় গেলে গান বাজনা শোনা যায়, অনেক কিছু বানাতে দেখা যায়, কিন্তু আমি এই মেলাটা একদম ফ্রি ফাঁকা দেখেছি। আজকের দিনে মেলাটা আমি একদমই এক্সপেক্ট করি নাই যে এরকম নিরিবিলি হবে। মেলা সবসময় জমজমাটি ভালো লাগে, অনেক বেশি মানুষ থাকবে, অনেক বেশি হুড়াহুড়ি থাকবে, জিলাপি থাকবে, ফুচকা থাকবে, অনেক কিছু থাকবে যা দেখলে একদম মন ভরে যাবে। কানের দুলগুলো কত সুন্দর তাই না? দেখো এগুলোর প্রাইস ছিল মেবি 2-3 হাজার টাকা। আসলে সব জায়গা নিরিবিলি ভালো লাগে না, কিছু কিছু জায়গা কিন্তু জমজমাট দেখতেই ভালো লাগে। আর এই মেলায় কিন্তু ফ্রিতে টেস্ট করানো হচ্ছিল, স্কিন টেস্ট, টিথ টেস্ট, এগুলো কিন্তু ফ্রিতে করানো হচ্ছিল। জাস্ট আমি করাই নেই গাইস, কারণ আমি একটু বেশি লজ্জা পাই, অনেক বেশি শাই ফিল করাতে আমি এটা করাতে পারি না। এখানে ডিসকাউন্ট চলতেছিল, যতগুলো ধরো 3000 টাকা হইলে ওটার উপর ডিসকাউন্ট 20% দেওয়া হচ্ছে। ছোটখাটো মেলার মধ্যে দিনটা অনেক সুন্দরই ছিল। বাইরে কিছু খাবারের দোকান ছিল যেখানে মিষ্টি, পিঠা, হাওয়াই মিঠাই, ফুচকা এগুলো বিক্রি করতে। তো গাইস মেলাতে আমরা বেশিক্ষণ থাকি নাই, খুব জলদি বের হয়ে গিয়েছি।